দেখো মোহর, আমি কিন্তু কোনো পুলিশের সঙ্গে যোগাযোগ করছি না। আমি ওর সঙ্গে কথা বলছি বন্ধু হিসেবে। আমাদের দরকার আছে একটা সাজেশন নেওয়ার জন্য, বাস এইটুকুই। শঙ্কর, 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 তুমি ওনার কাছ থেকে কোনো সাজেশন পাবে না। এটা আমি পরিষ্কার বুঝতে পারছি, উনি আমাদের হেল্প করবেন না। উনি এখন অনেক বদলে গেছেন, আমাদের সঙ্গে আর যোগাযোগ আগের মতো করেন না। ওরা শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত রহস্যজনক এবং সন্দেহজনক বটে। আমি যতটুকু এসিপি স্যারকে চিনি, এসিপি স্যার কিন্তু এরকম ধরনের মানুষ নন। উনি এই ধরনের কাজ করতে পারেন না। আর যাই হোক, শ্রেষ্ঠার সঙ্গে শোনো, আমি এটুকু বিশ্বাস করি যে যা কিছুই হয়ে যাক, ওনার সবটুকু শুভবুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি। তাই আমাদের যদি কোনো দরকার হয়, কোনো বিপদ হয়, কোনো কিছু জানার থাকে, ওনাকে ফোন করতে পারি এবং উনি ওইটুকু হেল্প করবেন এবং সাজেশন দেবেন। আমার মনে হয় তাতে বরং লোক জানাজানি হবে। এবার তুমি ভেবে দেখো, উনি আর কি সাজেশন দেবেন? উনি যে টেস্টগুলো করতে বলবেন, আমরা তো সেগুলো করব না। তাহলে আমি প্রমাণটা করবো কি করে? তুমি আমার উপর রেগে যাচ্ছ। এরপরেও রাখবো না। আমি যেটাই করতে চাই তুমি সেটাতেই বাধা দিয়ে দিচ্ছ। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করো। রাগ করছো কেন? এই বিপদ থেকে তো আমাদের যেভাবে বেরোতে হবে নাকি? জেঠিমণি তোমার সাথে যা ব্যবহার করলেন, যা বললেন, সেটা আমি কিছুতেই মানতে পারছি না, ভুলতে পারছি না। মোহর, শঙ্কু, আমি জানি তুমি অসম্ভব সম্মানীয় একজন মানুষ। তোমার জীবনের সঙ্গে এখন জড়িয়েছে আমার জীবন। আর আমাকে কেউ চোর বলেছে, তাতে যে শুধুমাত্র আমার অসম্মান হয়েছে তা তো নয়, তোমারও অসম্মান হয়েছে। মোহর, আমার এখানে সম্মান অসম্মানের কথা নয়। এখানে মিথ্যেবাদীর মুখোশটা টেনে ছিঁড়ে দিয়ে সত্যিটাকে বার করে আনতে হবে। তার জন্য যা যা করতে হবে সেটাকে করতে হবে। মোহর, সো আই হ্যাভ টু কল নাও। প্লিজ আমায় কলটা করতে দাও, আমাকে এসিপি স্যারের সঙ্গে কথা বলতে দাও প্লিজ। বলুন, এত রাতে? কেন, আগে তো রাত দিন বলে কথা বলতেন না? ইদানিং রাত দিনের হিসেব করছেন? যদি বলেন যে এত রাতে ফোন করে আমি অপরাধ করেছি, তাহলে কিন্তু কাল সকালেই ফোন করব। ওরে বাবা, না না, এত রাত্রে ফোন করছেন মানে কোন একটা বিপদ হয়েছে। নতুন করে কি বিপদ হলো? বিপদে না পড়লে তো আমাকে মনে পড়ে না। না, আসলে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। বিপদে না পড়লে কি আপনার দ্বারস্থ হই? মানে আপনার জীবন তো শুধু কাজ নিয়ে পড়েনি, কাজের বাইরেও। হাসার মতো কিছু বললাম কি? না না, একদম ঠিক বলেছেন। ওয়েল সেড। আমার জীবনে তো এখন কাজ ছাড়া প্রচুর অকাজও রয়েছে। না না, অকাজ বলার স্পর্ধা আমার নেই। তবে সেই কঠিন কঠোর কাজের মধ্যেই তো আপনার জীবন এখন সীমাবদ্ধ নেই, তাই না? একদম একদম একদম। শুনুন, একটা নিউজ দেওয়ার আছে, গুড নিউজ। আই ডোন্ট নো, এনিওয়ে, বিয়ে করছি। হ্যাঁ, সেটা অনুমান করেছিলেন। ও, অনুমান করছিলেন বুঝি? হ্যাঁ, অনুমান করা কি খুব কঠিন ছিল? না, তাই বলছি। আসলে আমি ভেবেছিলাম আপনাকে বোধহয় একটা সারপ্রাইজ দিতে পারবো, কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আপনার জন্য সারপ্রাইজ হলো না, কারণ আপনি অনুমান করেছিলেন। বলছিলাম, আমি কি একটা কাজের কথা বলতে পারি? আরে, আপনি চটে যাচ্ছেন কেন আমার বিয়ের কথা শুনে মশাই? না না, চটে যাওয়ার কি আছে? মেনি মেনি কংগ্রেচুলেশনস। আসলে আমি নিজের ব্যাপার নিয়ে এত বিব্রত হয়ে আছি না, অন্যের ভালো খবর নিয়ে ভাবার মানসিকতা আমার এখন নেই। আচ্ছা, কি হয়েছে বলুন?
না মানে মোহর আপনাকে ফোন করতে বারণ করছিল, বলছিল যে আপনাকে ফোন করে বলে কোনো লাভ নেই। তবুও আমার মনে হলো পুরনো বন্ধুত্বের দৌলতে কোনো লাভ হলেও হতে পারে, অ্যাটলিস্ট কোনো সাজেশন তো আমি পেতেই পারি। ও মোহর বলছিল বুঝি? হ্যাঁ, এটা মোহরের বক্তব্য। মোহর কাছেই আছে, ইনফ্যাক্ট মোহরের পাশ থেকে আমি কথা বলছি, মোহর আমাদের কথা সব শুনতে পাচ্ছে। এনিওয়ে, সব বিষয়ে যে মোহরের আর আমার মত এক হবে এরকম তো কোনো ব্যাপার নেই, তাই না? আমি আপনার উপর ভরসা করছি যে আপনি একজন সৎ পুলিশ অফিসার হিসেবে আমাকে কোনো সঠিক সাজেশন দিতে পারবেন। দেখি চেষ্টা করে। অবশ্য যদি সেই সাজেশন দিতে গিয়ে আমার কোনো ব্যক্তি স্বার্থপূর্ণ হয় তাহলে অবশ্য আমায় ভাবতে হতে পারে। পুরো মাথাটাই বিক্রি করে দিলেন। কার কাছে? না, বলছি আর কি, আপনি বুঝে নিন না কার কাছে। সরি, আপনার ব্যক্তিগত এরিয়ায় ঢুকে পড়ছি বারবার। আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই আপনাকে। ও আচ্ছা, কি দুর্ঘটনা? মোহরকে শেষ পর্যন্ত গয়না চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে। এই বাড়ি থেকে, মানে মোহরের আলমারি থেকে সত্যিই গয়নার বাক্সটা পাওয়া গেছে। তাই নাকি? তাই বলছিলাম যে আপনি যতই বদলে যান না কেন, আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করেন না যে মোহর গয়না চুরি করতে পারে, জেঠিমনির গয়না চুরি করে নিয়ে এসে নিজের আলমারিতে রাখতে পারে। আমি কি বিশ্বাস করি কি বিশ্বাস করি না সেটা বড় কথা নয় শঙ্খ। বড় কথা আপনি আমার কাছে কি হেল্প চাইছেন। হাউ ক্যান আই হেল্প? দেখুন, আমাদের বাড়ি থেকে কেউ চাইছে না যে এই ব্যাপারটা নিয়ে থানা পুলিশ হোক। ওর পক্ষে যারা অভিযোগ করেছে সেই জন্য তারাও থানা পুলিশে চায়নি। দেখুন, আমরা যারা অভিযুক্ত তারাও ঠিক সেই কারণেই থানা পুলিশ করতে পারবো না। এখানে কি আপনি কিছু সাজেস্ট করতে পারেন অন্য কোনো উপায় যার দ্বারা আমি কিছু প্রমাণ করতে পারি যে মোর কখনো এই ধরনের কাজ করতে পারে না এবং করেন? এর পেছনে অন্য কারোর হাত আছে। অফিসিয়াল ফর্মালিটি ছাড়া আমি কি করে সাজেশন দেবো বলুন তো? যদি অফিসিয়াল কোনো কমপ্লেন না থাকে তাহলে সাজেশন দেওয়ার তো কোনো উপায় নেই। তার মানে বলছেন যে মোহরকে এই চোর অপবাদ নিয়েই থাকতে হবে? কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি মোহরকে আমি অপবাদ মুক্ত করব এবং আমি প্রমাণ করে দেব যে মোহর এই চুরিটা করেনি। কিসের ভিত্তিতে আপনি এই প্রতিজ্ঞা করলেন? আমার ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে। ব্যক্তিগত বিশ্বাস দিয়ে সব হয়? ব্যক্তিগত বিশ্বাস তো ভুল হতে পারে, কারণ ওটা ব্যক্তিগত। ধরুন আপনার ব্যক্তিগত বিশ্বাস থেকে আপনি আমার সম্পর্কে যা যা মনে করেন সেগুলো সবকটা কি সত্যি? নাও তো হতে পারে। আমি ঠিক আপনার কথা না বুঝতে পারছি না। আমি আপনাকে আর পাজল করবো না, আপনি একই পরিস্থিতির মধ্যে রয়েছেন। আচ্ছা, একটা কাজ করুন, মোহর আছে তো পাশে নিশ্চয়ই, মোহরকে একটু ফোনটা দিন, আমি কথা বলবো। ধরুন। মোহর, এসপি স্যার একটু কথা বলবেন। আমি আর কি কথা বলবো, তুমি তো কথা বললে। কি মোহর কি কথা বলতে চাইছে না? না মানে একটু আপসেট হয়ে আছে আর কি। না, একটা কথা আমায় বোঝান, আমি না সত্যি বুঝতে পারছি না, মানে আমার কাছে একদম স্পষ্ট হচ্ছে না। মানে আমি কারোর প্রতি আমার ভালো লাগা জন্মালো, কারোর সাথে আমি প্রেম করলাম, কাউকে বিয়ে করলাম, তাতে মোহরের আপসেট হওয়ার কি কারণ বলুন তো? আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। দেখুন, আপনার হয়তো মনে হতে পারে কিংবা কখনো মনে হয়েছে যে আমার মোহরের প্রতি আকর্ষণ কিংবা মোহরের আমার প্রতি আকর্ষণ, এইগুলো কিন্তু কখনোই ছিল না কিংবা এখনো নেই। তাহলে মোহরের আপসেট হওয়ার কারণ কি? শুধু শুধু আমাকে লজ্জা কেন দিচ্ছেন? না বলছি, তাহলে মোহরের এই রিয়াকশনের কি কারণ? সেটা আপনি মোহরকে জিজ্ঞাসা করুন না। মোহর এসপি স্যার লাইনে আছেন, একটু কথা বল। ধরো। হ্যাঁ স্যার বলুন। মোহর, আছো কেমন?
চোর অপবাদ নিয়ে যেমন থাকা যায় তেমন আছি। আরে অপবাদটা তোমার গায়ে লাগছে নাকি? সে কি, দেখো অপবাদ কে কি দিল তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, যেমন ধরো এই আমাকেও তো কত লোক অপবাদ দেয়, অপবাদ দিচ্ছে, হয়তো ভবিষ্যতেও দেবে। তা আমার কি কিছু যায় আসছে? কিচ্ছু যায় আসছে না। আপনার সঙ্গে আর কার তুলনা।